যুদ্ধের আবহে আমেরিকার টেক্সাস রাজ্যের পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরো তেল শোধনাগারে হামলা হয়েছে। আমেরিকার অর্থনীতিতে এটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর দৈনিক জ্বালানি উৎপাদনের ক্ষমতা হচ্ছে 3.8 লাখ ব্যারেল। আবার এর রেশ কাটতে না কাটতে আমেরিকার আরেকটি রাজ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাও আদালতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জর্জিয়া রাজ্যের ফোর্ড কাউন্টি আদালতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশ বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 100 বছর প্রাচীন, শতাব্দী প্রাচীন এই আদালতটি মুহূর্তের মধ্যে খাঁক হয়ে যায়। বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরনো প্রাচীন নথিপত্র ইত্যাদি ধ্বংস হয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট বলছেন এটা একটা সামান্য ঘটনা, কিন্তু গোয়েন্দারা সেটা মানতে নারাজ। তারা বলছে যে এটা ইরানের স্লিপার সেলের কাজ হতে পারে। বা বলিউডের হলিডে মুভি যারা দেখেছেন তারা স্লিপার সেল বুঝতে পারবেন। স্লিপার সেল হচ্ছে এমন কিছু মানুষ যারা দিনের পর দিন কোনো এলাকায় অবস্থান করে অবজার্ভ করতে থাকেন, তারপর নির্দিষ্ট একটি বার্তা পেয়ে তারা জেগে ওঠে। কীভাবে? তারা হাতের বার্তার মাধ্যমে তারা কাজ করে থাকেন, সন্ত্রাসী কার্যকলাপ তারা করে থাকেন বা নাশকতামূলক কাজ তারা করতে পারেন। তাদের জন্য আবার নেটওয়ার্কের প্রয়োজন হয় না, আবার অনলাইনের কোনো প্রয়োজন হয় না, যার কারণে এদের ধরা খুবই মুশকিল। আমেরিকার গোয়েন্দাদের বক্তব্য অনুযায়ী যদি এমনটা হয় তাহলে আমেরিকা এবং ইসরায়েলের কপালে কিন্তু একটা দুঃখ রয়েছে। আপনি কি বলেন?